স্মার্ট ফার্মিংয়ে সকল কৃষক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। হ্যাঁ বন্ধুরা, আপনার ধানের বয়স কি 15 থেকে 20 দিন হয়েছে? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে এই আমন ধানের এই 15 থেকে 20 দিন বয়সে আপনারা কোন কোন পরিচর্যাগুলি করবেন, এই সময় আপনারা কোন ধরনের সার প্রয়োগ করবেন এবং এই সারের পাশাপাশি আপনারা কোন ধরনের অনুখাদ্য বা কোন ধরনের পিজিআরগুলি আপনারা এই সময় প্রয়োগ করবেন এবং কোন কোন কীটনাশক প্রয়োগ করবেন এই সময়, এবং এই কীটনাশকের পাশাপাশি আপনারা কোন ধরনের আগাছানাশকগুলি এই সময় আপনারা ব্যবহার করবেন। অর্থাৎ এই আমন ধানের 15 থেকে 20 দিন বয়সে যে সমস্ত পরিচর্যাগুলি দরকার সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে থাকছে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আমন ধান চাষে সব থেকে একটা গুরুত্বপূর্ণ স্টেজ হচ্ছে এই ধানের বয়স যখন প্রায় 15 থেকে 20 দিন হয়। হ্যাঁ বন্ধুরা, এই স্টেজটা কিন্তু সব থেকে একটা গুরুত্বপূর্ণ স্টেজ, কেননা এই সময় কিন্তু ধানের যে চারাগুলি রয়েছে সেই চারাগুলি কিন্তু শিকড়ের বিস্তার শুরু করে এবং এই চারাগুলি কিন্তু এই সময় কিন্তু সবুজ সতেজ এবং গাছ থেকে পাশকাঠি বা যে কুশি রয়েছে সেই কুশি কিন্তু বেরোতে শুরু করে। তাই এই সময়টা কিন্তু সব থেকে একটা গুরুত্বপূর্ণ সময়, এবং এই সময় যদি আমরা গাছের সঠিকভাবে পরিচর্যা বা গাছের মধ্যে সঠিকভাবে খাদ্যের অভাব যদি পূরণ করতে না পারি তাহলে কিন্তু পরবর্তী সময়ে সেই ধান গাছ থেকে আমরা কিন্তু ভালো ফলন আমরা পাবো না। তাই আমাদের চেষ্টা করতে হবে এই সময় যে গাছের যে সমস্ত খাদ্যের অভাব রয়েছে সেগুলোকে পূরণ করার এবং জমিকে সবসময় পরিষ্কার রাখা এবং জমিতে যাতে বিভিন্ন ধরনের পোকামাকড় বা বিভিন্ন ধরনের রোগ আক্রমণ না হয় তার জন্য আমাদের কিন্তু ব্যবস্থা নিতে হবে। তো চাষি বন্ধুরা, এই সময় সবথেকে গুরুত্বপূর্ণ এবং প্রথম যে কাজটি আপনাদের করতে হবে সেটা হচ্ছে জমির আগাছাগুলিকে দমন করার। হ্যাঁ বন্ধুরা, আপনারা জমিতে যতই সার প্রয়োগ করুন না কেন, যদি জমিতে প্রচুর পরিমাণে আগাছার উপদ্রব থাকে বা জমিতে যদি প্রচুর পরিমাণে ঘাস জন্মায় তাহলে কিন্তু আপনার যে ধান গাছ সেই ধান গাছের কিন্তু কোনো রকম গ্রোথ আপনারা দেখতে পারবেন না, কেননা জমিতে যতই আপনারা সার প্রয়োগ করুন না কেন সেই সমস্ত আগাছাগুলি কিন্তু এই সারগুলি খেয়ে ফেলবে এবং আপনার ধান গাছের যে কোনো রকম যে গ্রোথ সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন না। তাই আপনাদের চেষ্টা করতে হবে সার প্রয়োগের আগে আগাছাগুলিকে দমন করার। তো আপনারা বাজারে বিভিন্ন কোম্পানির আগাছানাশক আপনারা পেয়ে যাবেন। তো তার মধ্যে সবথেকে ভালো এবং যে টেকনিক্যালটা রয়েছে সেটা হচ্ছে বিসপাইরিভ্যাক সোডিয়াম যে টেকনিক্যালটা রয়েছে, এই টেকনিক্যালে যে কোনো কোম্পানির আপনারা কিন্তু হার্বিসাইডগুলি আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়াও কিন্তু আরেকটা টেকনিক্যাল রয়েছে ইথক্সি সালফিউরিন, এই টেকনিক্যালের আপনারা কিন্তু যে কোনো ধরনের বা যে কোনো কোম্পানির আপনারা কিন্তু এই হার্বিসাইডগুলি ব্যবহার করতে পারেন এ সময়। তো চাষি বন্ধুরা, এই আগাছানাশকের পাশাপাশি কিন্তু আপনাদের এই কীটনাশক বা ইনসেক্টিসাইডের প্রয়োগও কিন্তু আপনাদের এই সময় করতে হবে, কেননা এই সময় কিন্তু ধান খেতে একটু সবুজ সতেজ হওয়া শুরু করে এবং গাছের বৃদ্ধি কিন্তু খুব দ্রুত ঘটে। তাই এ সময় কিন্তু বিভিন্ন ধরনের পোকা এবং বা বিভিন্ন ধরনের যে কীটগুলি রয়েছে সেগুলো কিন্তু খুব দ্রুত ধান ক্ষেতের মধ্যে আক্রমণ শুরু করে দেয়। তো এই ধরনের কীটগুলির হাত থেকে বাঁচাতে গেলে আপনাদের অবশ্যই কিন্তু এই সময় কীটনাশকের প্রয়োগ করতে হবে। তো তার মধ্যে যেমন পাতা মোড়ানো পোকা রয়েছে বা কাণ্ড ছিদ্রকারী যে সমস্ত পোকাগুলি রয়েছে, এছাড়াও মাজরা পোকা রয়েছে। তো এই সমস্ত পোকামাকড়গুলির আক্রমণ কিন্তু এই সময় সবথেকে বেশি লক্ষ্য করা যায়। তাই আপনাদের অবশ্যই কিন্তু এই সময় যে কীটনাশকগুলি রয়েছে সেগুলির প্রয়োগ করা। তো তার জন্য আপনারা কিন্তু দানাদার ফর্মের যে সমস্ত কীটনাশকগুলি আছে সেগুলি কিন্তু আপনারা সারের সঙ্গে মিশিয়ে প্রয়োগ করতে পারেন। তো তার জন্য আপনারা কিন্তু ক্লোরোটেট্রানিলপল টেকনিক্যালের যে সমস্ত বা যে কোম্পানির যে ইনসেকটিসাইডগুলি রয়েছে সেগুলি আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। এছাড়াও কিন্তু আপনারা কার্টাপ হাইড্রোক্লোরাইড প্লাস যে ইমেমেকটিন বেঞ্জয়েড টেকনিক্যালের যে সমস্ত ইনসেকটিসাইডগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এই সময় ব্যবহার করতে পারেন। তো চাষি বন্ধুরা, এবারে আসি এই সময় আপনারা কোন ধরনের সারগুলি প্রয়োগ করবেন, অর্থাৎ এই ধানের 15 থেকে 20 দিন বয়সে কোন কোন সারগুলি প্রয়োগ করবেন। তো এই সময় প্রধানত আপনারা দুটি সার আপনারা বেছে নেবেন, একটা হচ্ছে ইউরিয়া এবং পটাশ। হ্যাঁ বন্ধুরা, এই সময় কিন্তু আপনারা অবশ্যই ইউরিয়ার প্রয়োগ ধান ক্ষেতের মধ্যে করবেন, কেননা এই ইউরিয়া কিন্তু গাছের বৃদ্ধিতে অনেকটা সাহায্য করে এবং গাছের যে সবুজ সতেজ ভাবটা সেটাকে কিন্তু বাড়াতে সাহায্য করে এই ইউরিয়া। এবং এই ইউরিয়া মোটামুটি বিঘা প্রতি আপনারা 10 থেকে 12 কেজি পরিমাণে এই সময় আপনারা নিয়ে নেবেন। এর পাশাপাশি আপনারা পটাশ অবশ্যই জমিতে প্রয়োগ করবেন, কেননা এই পটাশ কিন্তু গাছের যে শিকড়ের বৃদ্ধিতে অনেকটা সাহায্য করে এবং শিকড়কে মজবুত করে এবং গাছকে অনেকটাই স্ট্রং করে তোলে এবং বিভিন্ন ধরনের রোগ এবং পোকার হাত থেকে রক্ষা করতে অনেকটাই সাহায্য করে এই গাছকে। তো এই পটাশ আপনারা অবশ্যই কিন্তু বিঘা প্রতি প্রায় 7 থেকে 8 কেজি পরিমাণে নিয়ে নেবেন এবং এর পাশাপাশি আপনারা অবশ্যই কিন্তু জমিতে অনুখাদ্য বা যে মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে সেই মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ কিন্তু আপনারা অবশ্যই করবেন। তো তার জন্য আপনারা এই সময় কিন্তু অনুখাদ্য হিসেবে জিঙ্ক সালফেট অবশ্যই প্রয়োগ করবেন, কেননা এই জিঙ্ক সালফেটের অভাবে কিন্তু গাছের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়, যেমন গাছের পাশকাঠি বৃদ্ধি পাচ্ছে না বা গাছের আকৃতি অনেকটাই ছোট হয়ে যাচ্ছে বা গাছের মধ্যে যে গ্রোথ বা সেই গ্রোথ কিন্তু অনেকটাই থেমে আছে। তো এই সমস্ত লক্ষণগুলি দেখলে অবশ্যই কিন্তু আপনাদের জিঙ্ক সালফেটের প্রয়োগ করতে হবে। তো তার জন্য আপনারা কিন্তু অবশ্যই যে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট
মোনোহাইড্রেট 33% রয়েছে, সেটা কিন্তু আপনারা অবশ্যই এই সময় প্রয়োগ করবেন। তো তার জন্য আপনারা কিন্তু বিঘা প্রতি প্রায় 2.5 থেকে 3 কেজি পরিমাণে জিঙ্ক সালফেট এই সারের সঙ্গে মিশিয়ে প্রয়োগ করবেন। তো বন্ধুরা, এই অনুখাদ্যের পাশাপাশি কিন্তু আপনাদের আরেকটা উপাদান নিতে হবে, সেটা হচ্ছে যে হিউমিক অ্যাসিড। তো এই হিউমিক অ্যাসিড কিন্তু অবশ্যই এই সময় আপনারা এই সারের সঙ্গে প্রয়োগ করে জমিতে প্রয়োগ করবেন। কেননা এই হিউমিক অ্যাসিড কী করে গাছের যে শিকড়ের বৃদ্ধিতে অনেকটা সাহায্য করে এবং গাছকে মাটি থেকে খাদ্য গ্রহণ করতে অনেকটা সাহায্য করে এই হিউমিক অ্যাসিড। তো তার জন্য আপনারা কিন্তু বিঘা প্রতি প্রায় 500 গ্রাম পরিমাণে হিউমিক অ্যাসিড নিয়ে নেবেন এই সারের সঙ্গে। তো এই কয়েকটি উপাদান অর্থাৎ এই ইউরিয়া, পটাশ এবং জিঙ্ক সালফেট এবং এই হিউমিক অ্যাসিড, এই কয়েকটি উপাদান আপনারা একসঙ্গে মিক্স করে কিন্তু আপনারা এই সময় জমিতে প্রয়োগ করবেন। তো এই সময় যদি আপনারা এই কয়েকটি উপাদান মিক্স করে জমিতে প্রয়োগ করেন, আশা করছি আপনার ধানের যে গ্রোথ সেটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে এবং ধানের মধ্যে অর্থাৎ ধান গাছের মধ্যে অনেক পাশকাঠির সংখ্যা বৃদ্ধি পাবে এবং ধানের গ্রোথ কিন্তু খুব তাড়াতাড়ি দেখা যাবে। তো আজকের এই ভিডিওটি আশা করছি অনেকটাই উপকার আসবে এবং ভিডিওটি উপকার আসলে অবশ্যই এক লাইক করতে ভুলবেন না এবং আপনাদের অন্যান্য কৃষক বন্ধুদের মাঝে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেন। তো এই ধান চাষ সম্পর্কিত আরও কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন, আমি খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আবার কোনো নতুন টপিক নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই স্মার্ট ফার্মিং আইডিয়াস ইউটিউব চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। ধন্যবাদ।